অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিল। ঢাকার এই প্রাণকেন্দ্রে মেট্রো রেল, লোকাল বাস, প্রাইভেট কার, রিক্সা, ট্রাকের সঙ্গে এখনো পাল্লা দিয়ে চলছে নৌকা। কি অবাক হলেন? অবাক হলেও এটাই সত্য। 40 বছরেরও বেশি সময় ধরে মতিঝিল এলাকায় খেয়া পারাপারের সেবা চালু রেখেছেন এই শহরের কয়েকজন মাঝি। বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পাশের রাস্তার পূর্ব দিকের শেষ মাথায় গেলেই চোখে পড়বে এই খেয়াঘাট। এই ঝিল এক সময়ে বিশাল বড় থাকলেও সময়ের তাগিদে ধীরে ধীরে ছোট হতে শুরু করে। ঝিলের অধিকাংশ জায়গায় গড়ে উঠেছে বিশাল বিশাল অট্টালিকা। ইট পাথরের ইমারতের সঙ্গে লড়াই অতীতের জৌলুসের চিহ্ন এখনো ধরে রেখেছে এই খেয়াঘাট। পূর্বপুরুষ থেকে এই ঝিলে নৌকা চালান। প্রথমে জনপ্রতি ভাড়া 1 আনা দিয়ে শুরু করে এখন 5 টাকায় সেই সেবা দিয়ে আসছেন জমশেদ মাঝিরা। প্রতিদিন এই নৌকা পারাপার করে জাপান 4 থেকে 5 জন ভাগাভাগি করে নেন। কতজন লোকজন পারাপার হয় গণাতো নাই আমার। আমরা এবার গেছি উপর থেকে আসছি গেছি আমার কাছে হিসাব আছে, কিন্তু সারাদিনে আপনার 2-2,500 টাকা ইনকাম হয়। 2-2,500 টাকা আমরা 6 জন কর্মী আছি, 6 জন কর্মী এটা রাত্রে ভাগ করে নিয়ে যাই। কত বছর যাবত চলছে এটা? তো চলতেছে অনেক বছর ধরে। এটার আমল শেষ করছে আমার নানা, শেষ করছে আমার বাবা, অহন শেষ করতেছে আমার জীবন। প্রথম ভাড়া ছিল আপনার 1 আনা, 1 আনার পর হয়েছে 2 আনা, 2 আনার পর হয়েছে 4 আনা, 4 আনার পর হয়েছে 8 আনা, 8 আনার পর হয়েছে 1 টাকা, 1 টাকার পর হয়েছে 2 টাকা, 2 টাকার পর এখন 5 টাকা। 5 টাকা তো হয়েছে প্রায় 1-1.5 বছর, 2 বছর হইব। যাত্রীদের মধ্যে অনেকেই জানান এই নৌকা পারাপার শুধু সাশ্রয়ী নয়, সময়ও বাঁচায়। ঘুরে গেলে 10-15 মিনিট সময় লাগবে, হাইটে গেলে 10-15 মিনিট সময় লাগবে, তাই এখান থেকে চলে আসি। শর্টকাট 5 মিনিট সময় লাগে সর্বোচ্চ। মেলা দূর ঘুরে না যায়, এদিক দিকে অনেক সহজে পার হওয়া যায়, যেমন 5 টাকা দিয়ে পার হই। এমন করে আমি প্রতিবার যখন আমি ওইদিকে যাই, মানে শাপলা চত্বর দিকে যাই, তখন আমি এদিক দিয়ে পার হই আর কি, সাইকেল দিয়ে। ওই পাশ থেকে আসলো আবার এখান থেকে চলে আসি 5 টাকা দিয়ে। এখানে ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিল, আর মতিঝিলের মতন এক জায়গা নৌকা দিয়ে আমরা এপার থেকে ওপার যেতে পারি। এটা একটা অদ্ভুত বিষয়, একটা রোমাঞ্চকর। আর তাছাড়া এইটা শর্টকাট হতে আমরা অনেক মানে রাস্তা ঘুরতে হইতো, এটা হওয়া লাগে না। আমরা নৌকাটা পার হয়ে যাচ্ছি 5 টাকার বিনিময়ে। আমাদের নৌকাটা ভ্রমণ করা হইলো আর আমাদের রাস্তাটা সংকীর্ণ হইলো, শর্টকাট হয়ে গেল। এটা একটা রোমাঞ্চকর বিষয়, অনেকে বিশ্বাসই করতে চায় না এবং অনেকে জানেই না ঢাকা শহরের মতিঝিলে নৌকা দিয়া মানে চলাচল করা যায়। আমরা আজও কিছু স্মৃতিচিহ্ন দেখতে পাই। এই ঝিল সব তো ভরাট হয়েই গেছে এবং এখানে সমস্ত দুনিয়ার নোংরা ময়লা আবর্জনা পানিগুলো আসে, বাথরুমের পানিগুলো আসে, এটার উপরে নৌকা চলছে, মানুষ নির্বিঘ্নে যাচ্ছে। এটা সুন্দর একটা সৌন্দর্যময় বেইলি ব্রিজ করে দিলে আরও ভালো হতো। এটা মাঝে মাঝে দুর্ঘটনার কারণ হয়, মানুষ যে কোনো সময় হতে পারে আর কি, দুর্ঘটনার শিকার হতে পারে, এবং এটা ওভারলোডেড হলে নৌকাটা অনেক সময় এরকম হয়। আমি জানতামই না যে এখানে একটা রাস্তা আছে। আমি গতকালও ওই দিক দিয়ে হেঁটে গেছি, 1-1.5 কিলোমিটার হয়। এই দিক দিয়ে গেলে 1 কিলোমিটার রাস্তা সেভ হয়, যার কারণে এটা সহজে মানুষ ব্যবহার করে। তবে যদি সিটি কর্পোরেশনের এটা দৃষ্টিগোচর হয় যে এই জায়গাটা সুন্দর করে একটা বেলি ব্রিজ বা আশেপাশে যে ময়লাগুলো আছে এটা একটা সিস্টেমের ভিতরে আনা হয়, তাইলে জিনিসটা খুব পরিবেশ বান্ধব হয় এবং আশেপাশে যে নোংরা জীবাণু এগুলো ছড়ানো থেকে বিরত থাকে, লোকজন সুস্থ থাকতে পারে, সুস্থভাবে চলাচল করতে পারে এই রাস্তা দিয়ে। রিক্সা থেকে 40 টাকা ভাড়া নিবে থেকে, আর নৌকা গেলে 5 টাকা সে জায়গায় হয়ে যাচ্ছে এবং টাইমও অনেক কম লাগতেছে। এই জন্য মূলত এই জায়গায় এই রুটটা লোকজন ব্যবহার করে। জানা যায় ব্রিটিশ আমল থেকে এই ঝিলে নৌকা পারাপার চালু হয়। যে দল ক্ষমতায় আসে তারাই দখল করতে চায় ঝিল। এই ঝিল নিয়ে মামলা চলছে বলেও জানান ঝিলের মালিক দাবি করা সমর উদ্দিন। এই জায়গাটা হইলে আগে খাল ছিল, ঝিল থাকতে থাকতে একদম ব্রিটিশ পিরিয়ডের ঝিল গুজারা চলতেছে। ওই টাইমে 2 পয়সা, 2 পয়সাতে 1 আনা, 1 আনাতে 2 আনা, 2 আনাতে 4 আনা, 4 আনাতে 8 আনা, 8 আনাতে 1 টাকা, 1 টাকাতে 2 টাকা, 2 টাকাতে এখন 5 টাকা চলে। এখন পর্যন্ত এইটি জায়গার মালিক হইলাম আমরা, জমরুদ্দিন শেখ, আয়েত আলী শেখ আর তমজুদ্দিন শেখ। আমার বাবার নাম হলো তমজুদ্দিন মিয়া। এটা হলো জমরুদ্দিন শেখের জায়গা, 461 শতক জায়গা। এরা করিম মেম্বাররা হইলো 152 কিনছে, 152 নিবে আমার আরেক দাদার চেয়ে। আমার দাদার জায়গা দখল করে রাখছে এরা।
আওয়ামী লীগের টাইমে। এখন আগে আওয়ামী লীগ ওখানে আবার বিএনপির লোকে ওখানে যোগ দিয়ে আমারটা আত্মসাৎ করতে চাইতেছে। এখন চতুর্থ আদালতে মামলা চলতেছে এখন। হ্যাঁ, এই পর্যন্ত এই গুদারা আমার জায়গায় আমি পয়সা খাই না আর নেইবি না। গুদারা আলারা 10টা ফ্যামিলি চলে। ঝিলে খেয়া পারাপারের সময় নৌকা ডুবে যাওয়ার মতো ঘটনাও এখানে ঘটেছে। তাই এলাকাবাসীর অনেকেরই দাবি এই খেয়াঘাটে যেন একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।